الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وعلى بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث العظم على جده النبينا عليه الصلاة والسلام فقد قال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا अर्श पर रहा ताह सरसां औलिया अल्लाह का अर्श पर रहा ताह सरसां औलिया अल्लाह का फलक है बोले बाला औलिया अल्लाह का अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला सय्यदना शफीअना ओ गो नबी दया करो नसीब करो मदीना ओ गो हबीब दया करो नसीब करो मदीना नूर नबी के ना देखाइया कबरेते निबेन ना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला सय्यदना हबीबना अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा ओ अल्लाह अल्लाह अल्लाहु ला আপনার নূরে সৃষ্টি হলো নবী तमाम जहां আপনার নূরে সৃষ্টি হলো নবী तमाम जहां কে আছে আর আপনার মতো কে আছে আর আপনার মতো এ বিশ্ব মাজার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
আল্লাহ আল্লাহ আল্লাহু মেরাজেতে গেলেন নবী বুরাকে সরোয়ার মেরাজেতে গেলেন নবী বুরাকে সরোয়ার বিনা পর্দায় লামা কামে বিনা পর্দায় লামা কামে মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিন কিরাম, আজকের এই পবিত্র মহিমান্বিত ওয়াজ মাহফিলের অত্র দরবার শরীফের সুযোগ্য পীর সাহেব কেবলা এবং এই দরবারের যত আশেকান মতকাদ দূরদূরান্ত থেকে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা যারা হাজির হয়েছেন তাদের সবার প্রতি, খাস করে লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতাবিন্দু আজকের এই ওয়াজ মাহফিলের ওয়াজ শ্রবণ করছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ এবং আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন পাক থেকে আমি একটি আয়াত পাক তেলাওয়াত করেছি। এখানে হাফেজ সাহেব, মাওলানা অনেক কে আছেন। এই যে আমরা কিছু কিছু আনন্দের দিন, আগমনের দিন আনন্দ হিসাবে আমরা উদযাপন করি, তো এটা আসলে আমরা যে আমাদের মন মতো বা মন গড়া করি না, তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত দলিল এই আয়াত পাক। যে আমরা যে এগুলো করি, কেন করি? কারণ এখন তো আমরা যে ইবাদতই করি না কেন, আগে বলে কোরআন থেকে দেখাও। আগে কি বলে কোরআন থেকে দেখাও, তারপরে হাদিস, তারপরে। আর এরকম ডিস্টার্ব করতেছে কেন ওয়াজের সময়? দোতবন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। তো আমি একটি উদাহরণ দেব প্রথমেই, যে সবকিছুই যে কোরআন থেকে পাওয়া যায় না, তারপরেও সত্যকে মেনে নিতে হয়। একটি উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই যে জানারা ফতোয়া মানে কোরআন থেকে দলিল চায়, সেই সকল ব্যক্তিদের একজনকে বলবেন যে ভাই আপনার আব্বার নাম কি? হয়তো বলবে কলিমউদ্দিন। আপনার আম্মার নাম কি? হয়তো বলবে সালেহা খাতুন। তা আপনি বলবেন যে আপনার বাবা যে কলিমউদ্দিন, তাই না? এই কলিমউদ্দিন কোরআনে কোন আয়াতে আছে যে আপনার বাবা কলিমউদ্দিন? কি আমাদের পিতা মাতা নাম কি কোরআন পাকে আছে? কি বলেন, আছে? নাই। ওটা তো কোরআনে নাই, কেন ওটা মানা হচ্ছে? কারণ ওখানে তো ঝামেলা আছে। অস্বীকার করলে কি? যদি বলে কলিমউদ্দিন আমার জন্মদাতা পিতা না, তখন তো অবস্থা কি হয়ে যেতে পারে। তো
তো বলবেন যে আপনার বাবা যে সলিমুদ্দি বা কলিমুদ্দি বা যে মদ্দি হোক, এটা কোরআন থেকে দেখান, তারপর আমি বিশ্বাস করবো। কারণ আপনি তো কোরআন ছাড়াই কিছু বোঝেন না। তো আপনার জন্মটাই যদি কোরআনে না থাকে, আপনার বাপের নামই যদি কোরআনে না থাকে, তো ওটা আপনি কেন মানবেন? এটাও মানা যাবে না, কারণ এটা কোরআনে নাই। এটা কিছুতে নেই, কোরআনে নাই। আসলে অকাট্য যারা প্রশ্ন করে, অকাট্য দলিল দিয়েই তাদেরকে সাইজ করার দরকার। তা আসলে এটা দ্বারা কি বোঝা যায়? সবকিছুই যে কোরআনে থাকবে এমনও কিছু না, আর এমন কিছু নাই যে কোরআন পাকে নাই, এটাও কিন্তু ঠিক। কোরআনে সবই আছে, পিতা মাতার কথা আছে। আপনার বাপের নাম না থাকলেও আপনি যেই ধরাধামে বাপ মার মধ্য দিয়ে এই দুনিয়ার জিন্দেগিতে আগমন করেছেন, এটা তো কোরআন পাকের মধ্যেই আছে, এটা তো সত্য। কিন্তু আমার আপনার জন্মদাতা পিতার সঠিক তথ্য একমাত্র মাই দিতে পারে। মায়ের কথাই চিরন্তন কি দলিল, সত্য। মা যখন বলছে এটা তোর বাবা, আর কোনো দলিল লাগবে না, ওটাই বাবা। মা যখন বলবে এটা, তখন আর কোনো দলিল লাগবে না। একটি ঘটনা আসলে মনে পড়ে গেল। আবু সুফিয়ানের নাম তো শুনছেন। যখন রাসূল পাককে তহমত দিয়েছিল, ওই আবু সুফিয়ানের নেতৃত্বে হয়েছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা সবচেয়ে খারাপ তহমত। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাক নাযিল করে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা যে তহমত দিবে, ওই তহমতের অধিকারী, ওই পাপী যে ব্যক্তি, তারাই আপনাকে ওই তহমত দিতে পারবে, তাছাড়া অন্য কেউ দিবে না। আবু সুফিয়ান তো একজন বিজ্ঞ ব্যক্তি, জ্ঞান, তখন ওর মাথার ভিতর চক করে দিয়েছে, হায় হায় কি কয়, কি বলে। তখন আবু সুফিয়ান চিন্তা করলে যে তাহলে আমার জন্ম কে, জন্মদাতা কে? আমার বাপ তো সঠিকভাবে বলতে পারবে না, একমাত্র আমার মাই বলবে, তাহলে আমি মাকে যা ধরি। তো এখন ওর মার কাছে চলে আসছে, এসে বলতেছে, আম্মু, আমি তোমাকে একটা সত্য কথা জিজ্ঞাসা করবো, তুমি নির্ভয় সত্যি কথাটা বলবে। বলে কি বাবা বলো। বলে তুমি বললে আমি বলবো। তো তখন বলতেছে কি আগে বলো, বলার মতন ক্ষমতা থাকলে তো অবশ্যই বলবো, না হলে বলবো কি করে। তখন বলতেছে যে আমার আব্বা কে, একবার তুমি সঠিকভাবে বলবে আমার প্রকৃত জন্মদাতা পিতাকে, আমি কার ওরস থেকে এই ধরাধামে এসেছি। তখন ওই মহিলার বুক কেঁপে উঠছে, হায় হায়, এটা আমার ছেলে জানলো কোত্থেকে, এতদিন পর হঠাৎ করে আমার জন্ম নিয়ে, মানে ওর জন্ম নিয়ে, ওর বাপ নিয়ে প্রশ্ন, ঘটনাটা কি। তখন মহিলা বলতেছে, আমি বলতে পারি সঠিক কথা, যেহেতু তুমি প্রশ্ন করছো, যেহেতু তোমার জানার খুব ইচ্ছা হয়েছে, তা আমার বলাতে কোনো আপত্তি নাই, কিন্তু তোমাকে একটা শর্ত দিতে হবে, বলার পরে তুমি আমাকে কিছু করতে পারবে না। কারণ খুব রাগান্বিত ব্যক্তিত্ব। মা, ওরা ওদের কাছে যারা কাফের বেমান, তাদের আবার মা আছে নাকি? অসম্মান করতে কোনো দ্বিধাবোধ বাঁচবে না, প্রতিশোধ নেওয়ার জন্যই তো আসছে। আর ওই মাও তো বুঝে গেছে যে আমি যদি সঠিক কথাটা বলি, তাই তো আমাকে আসতে লাগবে না। ভাই, এই ঘটনা কিন্তু লাইভে যাচ্ছে, খালি আপনারা এখানে যারা আছেন তারাই দেখতেছেন, শুনতেছেন তা কিন্তু নয়। সারা পৃথিবীর মধ্যে যতগুলো ফ্রেন্ড আমার সাথে অ্যাড আছে, প্রত্যেকটা ব্যক্তি এই ওয়াজ শুনতেছে এবং দেখতেছেন, যদি তাদের মোবাইল অন থাকে। এক কথা, এখানে কথা বলতে গেলে তো হিসাব করে বলতে হবে। তো এখন বলছে, না আমি আপনার কিছুই বলবো না, আপনি বলেন, সত্যি কথা বলেন, আমি জানার দরকার তাই। তখন তার সত্য ঘটনাটা তার মা বলে দিল যে তোর বাবা ব্যবসার কারণে দূরে গিয়েছিল, হঠাৎ করে আমার এই কাজের প্রতি আমার মনে খুব ইচ্ছা জাগলো, তখন দুম্মার ঘরে যে রাখাল ছিল, ওই রাখালের সাথে আমি মেলামেশা করি, দৈহিক সম্পর্ক করি, আর ওই রাখালই হচ্ছে তোর পরিচিত পিতা। তো তখন আবু জেহেল বলল যে হ্যাঁ, রাসূল পাক যে কথাটা বলে এটা চিরন্তন সত্য, কারণ সর্বপ্রথমে রাসূল পাকের এই তহমতটা আমি আবু সুফিয়ান দিয়েছিলাম, তো প্রকৃতপক্ষে আমি যে ভাবে সৃষ্টি, ঠিক আমার জবান দিতে এই জন্য বের হয়েছে। তো
তো সেই জন্য যে মা একমাত্র পারে সন্তানের পিতৃত্ব পরিচয় দিতে, অন্য কেউ পারে না। একমাত্র মাই বলতে পারবে যে আমার অর্থাৎ জন্মের যে সন্তান, এই সন্তানের পরিচিত পিতা কি। এটা কিন্তু আসলে আমি এই জন্যই উদাহরণটা দিলাম যে সবকিছু খালি কোরআন কোরআন করো কেন? সবকিছু কোরআন কোরআন করলে কোরআনে পাওয়া যায় না। কিছু কিছু সত্য কথা, কিছু কিছু সত্যকে সমাজে যিনি করেন তার থেকে মেনে নেওয়া যায়। যেরকম আমার আপনার জন্মদাতা পিতা, আমার আপনার মা যাকে চিনাইছে তাকেই মেনে নেওয়া, তাকেই আমরা মেনে নিয়েছি। কোন প্রশ্ন করা যাচ্ছে না যে মা তুমি কোরআন থেকে দেখাও যে আমার বাবা অন্য। তারপরে এরা কোরআনের দলিল হিসাবে চায় যে কোরআন থেকে দেখাও। তো ঠিক আজকে এই দিনটা যে উপলক্ষে আজ উদযাপিত হচ্ছে, যে উপলক্ষে ওয়াজ মাহফিল, এইটা করা কোরআন থেকে সাবেত আছে কিনা, আমি এই দিকে কিছু আলোচনা করার চেষ্টা করব যদি আমার মালিক মাওলা দয়া করেন। যে আয়াত পাকের অর্থ হচ্ছে যে কুল বিফাদলিল্লাহি, যে রাসূল পাককে আল্লাহ তাআলা বলতেছেন হে আমার হাবিব, হে আমার মাহবুব, আপনি বলে দিন, আপনি আপনার সকল উম্মত নরনারীদেরকে জানিয়ে দিন, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দিন কি ফাদলিল্লাহি ওয়াবি রাহমাতিহি, অর্থাৎ আমার পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোন ফজল এবং রহমত যেদিন তোমাদের মাঝে অবতীর্ণ হয়, যেদিন তোমাদের মাঝে আসে, ফাবি যালিকা, ওই দিনটা যেন ফাল ইয়াফরাহু, অর্থাৎ আনন্দ হিসাবে, ঈদ হিসাবে গ্রহণ করে নেয়। কে বলতেছে ভাই? আল্লাহ বলতেছেন। কি বলতেছেন? যে আমার তরফ থেকে যেদিন, যে সময় কোন নিয়ামত এই জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে, অর্থাৎ আমার বান্দাবান্দির মধ্যে যে কোনো নিয়ামত যখন যেদিনে যাবে, যে সময় যাবে, ওই দিনটাকে যেন তারা ঈদের দিন হিসাবে গ্রহণ করে নেন। তাহলে কোরআন থেকে পেলাম যে আল্লাহর নিয়ামত আগমনের দিন ঈদ হিসাবে আমরা পালন করি। এটা কার হুকুম? যারা এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ বলছে ঈদ হিসাবে গ্রহণ করতে। এবং এটা শুধু তাই বলেনি, এই দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করার পরে কি আজরান পাবেন সেটাও আল্লাহ এখানে ঘোষণা করে দিয়েছেন। যে আপনি, আমি একটা দিনকে যেমন ঈদে মিলাদুন নবী আমরা পালন করি, 13ই রজব বেলাদাতে মওলা আলী আলাইহিস সালামের দিবস পালন করি, এরকম যত ভালো মহিমান্বিত নিয়ামত আগমনের দিন হিসেবে আমরা পালন করি। তো এই দিনগুলো পালন করলে আল্লাহ তাআলা আজরান কি দিবে? যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে পৃথিবীর মধ্যে আপনি আল্লাহর বান্দা হিসাবে এই দুনিয়াতে এসেছেন কি আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন। আর এই আল্লাহর হুকুম আমরা কেন পালন করব? আল্লাহর আনুগত্য আমরা কেন করব? যে আল্লাহর আনুগত্য পালন করলে আমরা আল্লাহর মনোনীত বান্দা হতে পারবো, তাহলে আল্লাহর রিজাবন্দি হাসিল করতে পারবো, তাহলে দুনিয়ার জিন্দেগির পরে যে কিয়ামত, হাসর, অর্থাৎ মিজান, ফুলসিরাত, জাহান্নাম, যে ভয়ভীতি যা কিছু কোরআন পাকে দেখানো হয়েছে, সমস্ত কিছু থেকে মুক্তি পেয়ে আল্লাহর রিজাবন্দি মুমিন বান্দাদের সাথে আল্লাহর রাজিকৃত জায়গায় আমরা থাকতে পারবো। এই কারণেই তো আমরা নামাজ পড়ি, এই কারণেই তো আমরা রোজা রাখছি, এই কারণেই তো হজকারী হজ করছে, এই কারণেই তো যাকাত দিচ্ছে। এই যে আল্লাহর ইবাদত বন্দেগী করার যত ইবাদত আছে, আল্লাহর নৈকট্য লাভের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যত রকমের ইবাদত বন্দেগী আমরা করি না কেন, সকল ইবাদতের চেয়ে উত্তম ইবাদত, উত্তম আমল, উত্তম কাজ আল্লাহর নৈকট্য লাভের কোনটা? আল্লাহর নিয়ামত যেদিনে এই ধরাধামে আসে, ওই দিনকে ঈদের দিন হিসাবে
পালন করা সকল কিছু থেকে, সকল আমল থেকে, সমস্ত কিছু থেকে উত্তম 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 এক কোরআন। এর কোনো মৌলানা মালিক নেই বাপ ভাই, এটা আমার কথা নয়, এ দরবার পাকের কোনো কথা নয়। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, যত ইবাদত আপনি আল্লাহর নৈকট্য লাভের জন্য করবেন, এখানে বলা হয়েছে হুয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন। আপনি যত ইবাদত বন্দেগী করে নেকি সঞ্চারণ করবেন, সকল নেকির থেকে একটা রাতকে পালন করা হাজার উল্লেখ করে নাই, কত গুণ উত্তম তা বলে নাই। শুধু আল্লাহ বলছেন উত্তমের উত্তম, সেটা হলো কি যে কোন নিয়ামতের দিন, অর্থাৎ ওই দিনকে ঈদ হিসেবে আপনার আমার গ্রহণ করাটা সমস্ত কিছু থেকে অতি উত্তম। তাহলে কিন্তু শুধু কোরআন থেকেই পেলাম না যে এই দিনকে নিয়ামতের দিন হিসেবে পালন করা, যে কোরআন থেকে তো পেলামই, এবং তার আজরাও আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ তার কি প্রতিদানও দিয়ে দিলেন। তো এখন কোরআন থেকে যে জিনিস পাওয়া যায়, কোরআন থেকে আমরা যেটা পাবো, সেটা যদি কেউ অস্বীকার করে, ইনকার করে, তাহলে এখন আপনারা বলেন তারা কোরআন মানলো কি মানলো না? কি বলেন, তারা কি কোরআন মানলো? তো ঈদে মিলাদুন নবীতে আমরা কেন ঈদ করি? এই যে ঈদের নামটা আমরা দিয়েছি ঈদে মিলাদুন নবী, যে হুজুর পাকের আগমনের দিন, ঈদের দিন, খুশির দিন। তো রাসূল পাককে আল্লাহ তাআলা কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আমি হুজুর পাককে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছে যে হে আমার রাসূল, হে আমার হাবিব, আমি আপনাকে এই ধরাধামে রহমত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে একমাত্র এই ভূমণ্ডলের এই বিশ্বের মধ্যে আমার সৃষ্টির জগতে যেখানে যেটুকু জায়গা আছে, আরশ বলেন, লাহে বলেন, কুরসি বলেন, জান্নাত বলেন, যে কথা এক কথা আল্লাহর সৃষ্টির রাজ্যে যেখানে যেটুকু জায়গা আছে, সমস্ত কুল কায়নাতের রহমত হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? তো এত বড় রহমত, এত বড় রহমত যে দিনে এসেছে, তো ওই দিনটা কি হবে? কারণ হুজুর পাক যদি না আসতো, হুজুর পাককে যদি আল্লাহ তাআলা প্রেরণ না করতেন, হুজুর পাক যদি আল্লাহ হতে না আসতো, ইসলাম ধর্ম পেতাম না। ইসলাম ধর্ম না পাইলে নামাজ থাকতো না, রোজা থাকতো না, হজ থাকতো না, কোন ইবাদত থাকতো না। মুসলমান যে মুসলমান জাতি, মুসলমান যে ইসলাম ধর্ম, এই ধর্মই থাকতো না, কোনো কিছুই তো থাকতো না। তো যে রাসূল পাকের আগমনের কারণে ধর্ম ইসলাম পেলাম, ধর্ম ইসলামের কর্ম পেলাম, সেই রাসূল পাকের আগমনের দিনটা আমরা ঈদ হিসেবে পালন করব না ভাই? এটা কিন্তু আমাদের আবিষ্কার নয়। এই যে ঈদ হিসেবে পালন, আমি প্রথমেই কোরআন পাকের আয়াত দিয়ে নিলাম যে এ আল্লাহর বাণী, যে আল্লাহ বলতেছেন তোমরা কি করো, আমার নিয়ামতের দিনকে, আগমনের দিনকে তোমরা কি করো, ঈদ হিসেবে গ্রহণ করো। এখানে দুইটা শব্দ আল্লাহ তাআলা দিয়েছে, একটা ফাজল আর একটা রাহমাত। যে কুলবি ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, ওয়াবি রাহমাতিহি, এবং আল্লাহর রহমত, দুইটা বস্তু, দুইটা শব্দ, একটা ফাজল আর একটা রাহমত। তো আমি এই রহমত সম্পর্কে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব যে এই রহমতকে, ফাজল হচ্ছে এক বাক্যে যে দুইটা শব্দ, এও অসংখ্য তারিখের কিতাব থেকে এসেছে যে রহমতকে, ফজলকে, এই সূরা ইউনূসের এই ৫৮ নং আয়াতের এই রহমত এবং ফজল এর সঠিক তথ্য কি এটা জানার জন্য আমি আপনার বিভিন্ন কিতাব থেকে রেফারেন্স দিয়ে আমি
প্রকাশ করবে যে আসলে ফজল এবং রহমতটা কি। আবার দলিল না দিলে তো মানবে না, তাই না? দলিল দিয়ে আমি যদি এমনি বলে দেই আপনারা বিশ্বাস করবেন, কারণ আপনাদের বিশেষ করে যে দরবারেরই মুরিদান আছে তারা পীরের দরবারকে যারা বিশ্বাস করে, ওই পীরের দরবারে যে কাজ হয় তারা বিনা দলিলে মানে বিধায় তারা এখানে এসেছে। কি কথা ঠিক কিনা? এদের দলিল লাগে না। আপনাদের বিশ্বাস অনেক, কারণ আপনারা কোনো দলিল খোঁজেন না, আপনাদের ভিতরে কোনো প্রশ্ন জাগে না যে কেন আমরা অমুক জায়গায় যাব, কেন এটা করব, এরকম কোনো প্রশ্ন জাগে নাই। পীর বলছে আপনারা আসছেন, পীর নিষেধ করছেন আপনারা পরিত্যাগ করছেন। যার কারণে কোনো দরবারের মুরিদানের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। দলিল প্রয়োজন হয় ওই যে যারা, যে কথাটা শুরুতেই কিন্তু আমি তার অ্যাটম বোমা যেটাকে বলে ও অখণ্ড একবারে প্রথমে মেরে দিয়েছি যে আগে তোর পিতার নামটা কোরআন থেকে দেখা। তো ওরা চাবে, যার কারণে আমাদের দলিল দেখানো দরকার। তো প্রত্যেকটা আয়াত পাকের সঠিক তথ্য জানতে গেলে আগে তার শানে নজুল প্রেক্ষাপট এটা জানতে হয়, যে কোন কারণে কিসের জন্য এই আয়াতগুলো নাজিল করলেন আল্লাহ তাআলা, এটা জানতে হয়। তারপরেও এই রহমত এবং ফাজল অবতীর্ণ হওয়ার ঈদের দিন হলো কোরআন পাকে হুজুর পাকের উপর নাজিল হয়েছে, কোন আয়াত কোন উদ্দেশ্যে এটা আমাদেরকে জেনে নিতে হয়। তাই এইটা ভালো করে জানার জন্য আমাদেরকে কিছু তাফসিরের কিতাব থেকে কি নিতে হবে, দেখতে হবে, দলিল নিতে হবে। যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি তাফসিরে জালালাইন শরীফের লেখক, সকল মাদ্রাসাতে ওটা পড়ানো হয়। এই যে জালালউদ্দিন, তিনি তাফসিরে জালালাইন, এটা ফাজিল ক্লাসের তাফসির, সর্বশ্রেষ্ঠ সর্ববিখ্যাত একটি তাফসির, তাফসিরে জালালাইন। তিনি এই কিতাবটা লিখেছেন। যারা ফাজিল পাস করবে, ফাজিল ক্লাসে লেখাপড়া করবে, তথা যেটা জেনারেলে বলা হয় বিএ ক্লাস, ডিগ্রি ক্লাস, আর মাদ্রাসা লাইনে বলা হয় ফাজিল ক্লাস। এই ফাজিল ক্লাস পড়তে গেলে এই জালালাইন শরীফ পড়তে হবে তাফসিরের কিতাব হিসাবে। কি এই জালালাইন কিতাব পড়তে হবে। আর এই জালালাইনের লেখক হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। তিনি এবং তিনি তার কিতাবের নাম দুররে মানসুরের মধ্যে তিনি উল্লেখ করেছেন। আর এই হাদিসের রাবি হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই বিশাল একটা তাফসীর কারক কে জালালউদ্দিন সুয়ুতী, তার লেখা দুররে মানসুর। এবং এই হাদিসের রাবি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার মানে কি চাচাতো ভাই, এরা শরীক, এরা ঘরের লোক। ঘরের লোক না, আপনার চাচার ঘরে আপনি যেভাবে যেতে পারবেন আর একজন ওইভাবে যেতে পারবে। আপনার বাবার ঘরে আপনি যেভাবে ঢুকবেন, আপনি যে খবর জানবেন, প্রতিবেশী কিন্তু কতটা জানবে না, তারা লোক থেকে শুনে জানবে। অমকের ঘরে কি হয়েছে, এটা হয়েছে, কে বলছে, অমক বলছে। এখন সত্যকে মিথ্যা সেটা তার যাচাই করার নাই, কি হয়েছে যে অমক বলছিল তাই আমি বলেছি, এরকম ঘরের বাইরে। কিন্তু ঘরওয়ালা যদি বলে, আপনার সন্তান যদি বলে যে আমার ঘরে আজকে এই ঘটনা ঘটেছে, আর ওই জায়গায় কোনো সন্দেহ থাকবে? আরে না, ওর নিজের সন্তানই তো বলতেছে, এটা ওর নিজের চাচাতো ভাই বলতেছে, নাহলে সঠিক না হলে কি বলতে পারে? তো রাসূল পাকের চাচাতো ভাই ঘরওয়ালা তিনি বলতেছেন যে এই আয়াতের ব্যাখ্যায়, অর্থাৎ তাফসীরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখা হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বর্ণনা করছেন যে বিফাদিল্লাহ, আল্লাহর ফজল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, তিনি বলতেছেন যে বিফাদাল্লাহি মুরাদি, অর্থাৎ এই যে আল্লাহ তাআলা যে ফজল যেদিন আসবে সেই দিন ঈদের দিন হিসেবে গ্রহণ করতে হবে। এই ফজল হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের কিতাব। এবং বিরহমাতিহি, আল্লাহর রহমত হলো মাওলায়ে কায়নাত পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের আগমন
মাওলা আলী আলাইহিস সালামকে রহমত হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তো আয়াতের ব্যাখ্যা আমরা তাহলে রহমতকে পেলাম, ফাজলকে আমরা পেলাম। ফাজল হচ্ছে হুজুর পাক, আর রহমত হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাম। আর এই কিতাবের কোটেশন, যে কিতাব থেকে হাদিস, যা জালালউদ্দিন সুয়ুতী তার লেখা দুররে মানসুর, হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করতেছেন যে রহমত এবং ফজল কি, অর্থাৎ আল মুরাদি বি ফাদলিল্লাহি মুহাম্মদ ওয়াল রাহমাতুল্লাহি বি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, তিনি বর্ণনা করলেন। তাহলে এখন এই যে আমরা দুইটা দিন আপনার মনে করেন যে ঈদের দিন হিসাবে পালন করি, একটা ঈদে মিলাদুন নবী আর একটা 13ই রজব মওলায়ে কায়নাত পাকের থেকে আগমনের দিন। কেন করি? যে আল্লাহর রহমত হচ্ছে মওলা কায়নাত পাক, আর আল্লাহর অনুগ্রহ ফাজল হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই কারণে তারপরে তো আমি এটা যে এই আয়াত পাকের ব্যাখ্যা, এই যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তো আমি প্রথমেই বুঝালাম যে এর মর্যাদা কত বড়, এর শান কত বড়, যে যত ইবাদত বন্দেগী আছে সকল ইবাদত থেকে শ্রেষ্ঠ এই দিনটা পালন করা। এখন ভাই, আজকে আপনারা এখানে আসছেন, কেন এসেছেন, কিসের জন্য এসেছেন, এটা তো আর বলার কোনো অবকাশ নাই। কারণ পীর সম্পর্কে আপনার আমার পূর্ববর্তী বক্তা তিনি খুব সুন্দর কিছু কথা কোরআন পাক থেকেই তিনি কিছু আয়াত আপনাদেরকে জানালেন, যে প্রকৃত পক্ষে যে আসলে মানুষ যে ইবাদত বন্দেগী করবে, সেই ইবাদতের মূল কিভাবে করতে হবে সেটা কিন্তু তিনি খুব সুন্দরভাবে সূরা বনী ইসরাইলের আয়াত থেকে তিনি বুঝা দিলেন, যে আসলে প্রকৃত পক্ষে কি, যে মানুষের ইবাদত বন্দেগী কবুল হবে কেন, কিভাবে হবে, সেটা কিন্তু তিনি সুন্দর করে আমাদেরকে বুঝাই দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, এখন হলো কথা যে এই আসলে যারা মানবে না এক কথা, তাদের কিন্তু হাজার দলিল দিলেও তারা কিন্তু সেটা বিশ্বাস করবে না। তারা সব সময় বলবে যে না, এগুলো ওদের মন গড়া কথা। তাহলে এখন আসুন, যে এই যে বললাম, তাহলে এই যে আজকে আমরা এখানে এসেছি, এই দিনটা কিন্তু একটা নিয়ামত, দুইটা দিন। একে কিন্তু ঈদুল ফিতর, রাত পোহালি, রমজান মাসে 30টি রোজা পালন করার পরে পহেলা শাওয়ালে মুমিনদের একটা আনন্দ মিলন মেলা, মুমিনদের একটা আনন্দের মিলন মেলা। কারণ এই ঈদুল ফিতরের মধ্যে কিছু মারিফাত হাকিকাত এসেছে। কেন? কারণ রমজানের চাঁদ যেদিন উদয় হয়েছে সেই দিন এই সবচাইতে আনন্দিত হয়েছে মুমিনরা। আবার কোরআন পাকের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেই ডাক দিয়েছে যে হে ঈমানদার গণেরা, তোমরা কি করো? সিয়াম সাধনা পালন করো, যেরকম তোমাদের পূর্ববর্তীগণ সিয়াম সাধনা পালন করেছে, যাতে তোমরা কি পরহেজগারি অবলম্বন করতে পারো। যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কে ভাই খালি ঈমানদার গণেরা পরহেজগার অবলম্বন করবে? মুসলমানরা কি পরহেজগার অবলম্বন করার দরকার আছে না? আল্লাহ তাদের বললেন না কেন? নাকি আল্লাহ তাদের মাফ করে দিছে, রোজা ছাড়াই তাদের পার করে নিবে নাকি? না, রোজা ছাড়া তাদের পার করে নেবে না। তাদের তাকদীর, এই ঈমান, এই আমানু শব্দটা বলার মারফত কি? যে সকল মানুষের কথা বললো না, সকল মুসলমানের কথা বললো না, খাস করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শব্দটা কেন ব্যবহার করলো? যে হে ঈমানদার গণেরা কেন বললো? আসলে আমরা আজকে রোজার ওয়াজ করি, রোজা গ্যাস্ট্রিকের ওষুধ এ ওয়াজ করি, রোজা হাকিকাত
বয়ান করি, কিন্তু মূল হাকিকাতটা কিন্তু আমরা বয়ান করি না, আলোচনা করি না। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের ফজিলত বর্ণনা করতে গিয়ে একটি হাদিস পাক, এটা হাদিসে কুদসি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা বলেছেন রোজা বান্দা আমার জন্য রাখে। কে? আল্লাহ বলেছেন যে রোজা বান্দা আমার জন্য রাখবে, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। কত দেব তা উল্লেখ করেনি। 10 গুণ, 70 গুণ, 20 গুণ, 80 গুণ, আসমান জমিন ভরে একেবারে কানায় কানায় কি করবে তা আল্লাহ উল্লেখ করে নাই। শুধু আল্লাহ বললেন রোজা বান্দা আমার জন্য রাখে, রোজা বান্দা আমার জন্য রাখে, এর প্রতিদান আমি আল্লাহ দেব। রোজা কি আল্লাহর জন্য রাখে? নামাজ আল্লাহর না? আমার কথাগুলো বুঝবেন। নামাজ আল্লাহর না? একটু আগে ঈশার নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম, এটা কার হুকুম? আল্লাহর হুকুম না? তারপরে হজ যারা করবে যাচ্ছেন ফরজ, এটা আল্লাহর হুকুম না? যাকাত যাদের উপর ফরজ হচ্ছে যাকাত দিচ্ছেন, এটা আল্লাহর হুকুম না? তো আল্লাহর হুকুম নামাজ, আল্লাহর হুকুম যাকাত, আল্লাহর হুকুম হজ, আল্লাহর হুকুম সালাত, আল্লাহর হুকুম আই রোজা। তো সালাতের আজরান আল্লাহ নিজে করে দিলেন না, যাকাতের আজরান আল্লাহ নিজের করে দিলেন না, অন্য অন্য কোন ইবাদতের আজরান আল্লাহ নিজের থেকে দিলেন না। তো রোজার মধ্যে কি আছে যে আল্লাহ খাস করে বললেন যে বান্দা রোজা আমার জন্য রাখে, আমি রোজার প্রতিদান দেব? দেখবেন বুঝাবে যে না খায়া থাকলে ক্ষুধার কষ্ট বোঝা যায়, গরিবের দুঃখ বোঝা যায়, অমুকের দুঃখ বোঝা যায়, ঘরের মধ্যে গোপনে রোজা আছে কি না আল্লাহ ছাড়া কেউ দেখে না, এগুলো আমরাও মানি সত্য। আর রোজাটা গুপ্ত ইবাদত। আপনি যদি ঘরের ভিতর পানি পান করেন কেউ দেখবে না, তারপরেও কিন্তু আমরা পান করি না। ওই জন্য আমানু, বিশ্বাস, ওইটাই তো বিশ্বাস যে রোজার উপর আমাদের বিশ্বাস, আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহ এর আজরান কেন দিতে চাইল? এই যে ইমানদারদের কথা বলা হয়েছে, এখান থেকে দুইটা হাকিকাত, দুইটা মারেফত যদি আপনারা বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে রোজার হাকিকাত কি এবং কেন মুমিনদের জন্য কেন বললেন, এটা স্পষ্ট হয়ে যাবে। 61 হিজরি 10ই মুহররম, 7ই মুহররম থেকে শুরু করে কারবালার জমিনে পানি বন্দী অর্থাৎ পানি সৈন্য হয়েছিলেন ইমাম পরিবার, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, তার সাথে যারা সফর সঙ্গী ছিলেন তারা। কি ছিল কিনা? ছিল কিনা? ছিল। এই পানি বন্দী কারা করেছে? কোন ইহুদি করছে, কোন খ্রিস্টান করছে, কোন অন্য ধর্মের লোক করছে? তা করেনি। এই পানি বন্দী করেছে মুসলমানেরা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালারা, রোজা রাখনেওয়ালারা, যাকাত দেনেওয়ালারা, হজ করনেওয়ালারা, জুব্বা পড়নেওয়ালারা, টুপি পড়নেওয়ালারা, এবং শুধু নামাজই পড়েনি, নামাজ পড়তে পড়তে কপালে ধাক্কা বানিয়ে ফেলেছে, কালো দাগ বানিয়ে ফেলেছে এমন ব্যক্তিরা ওই কারবালার মহল্লাতে 61 হিজরিতে ইমাম পাকের সহ তার পরিবারদেরকে পানির থেকে বঞ্চিত করে অর্থাৎ বন্দী করে রেখেছে। তো ওরা তো কালিমা পড়ছে মুসলমান। যদি ওদের ঈমান থাকতো যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য ইসলামকে দিলেন, যাদের জন্য কুল কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, যাদের জন্য নামাজ পেলাম, যাদের জন্য রোজা পেলাম, যাদের জন্য হজ পেলাম, তাদের কষ্ট যারা দেয় এরা কি কোনোদিন মুমিন হতে পারে? ইনাদের আকীদা ভালো হতে পারে? কালিমা তো ওরা পড়ছে। এই জন্য ভাই একজন হিন্দু ব্যক্তি তিনি বলেছিলেন কি যে ওই সমস্ত যারা এই মাতাম নাহওয়া ইমাম পাকদের জন্য মরসিয়া পালন করার বিপক্ষে যারা ফতোয়া দেয় তাদের উদ্দেশ্য করে বলছিলেন যে তোমাদের সে আমরা অনেক ভালো। একজন হিন্দু বলতেছেন যে তোমাদের সে আমরা অনেক ভালো। কারণ কি?
বলে এই জন্য যে আমরা কালিমা পড়ে নবীর উম্মত হতে পারি নাই, মুসলমান হতে পারি নাই, কিন্তু মুসলমান না হয়ে এই জন্য আমরা ভালো যে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যে নবীর কালিমা পড়ে মুসলমানের সার্টিফিকেট গ্রহণ করলে সেই নবীর আপনজন দহিত্র তার সন্তানকে তোমরা নির্মমভাবে কারবালার মহল্লাতে শহীদ করেছো। সুতরাং তোমাদের আমরা উত্তম। আমরা ইমাম হুসাইনের শহীদ করি নাই, আমরা ইমাম হুসাইনের জন্য এখনো মাতাম করি। ওই রোজ মাহশার পর্যন্ত করে যাব। ওই 61 হিজরি 10ই মুহররমে আমরা হিন্দুরা যদি ওখানে উপস্থিত থাকতাম, ইমাম হুসাইনের পক্ষ নিয়ে আমাদের জীবনটা বিলীন করে দিতাম। কিন্তু আমরা কালিমা পড়ি নাই, আমরা কালিমা পড়ি নাই। তো তোমাদের আমরা কি উত্তম? কারণ আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে ইমাম হুসাইনের প্রেম আছে, হুব্বে আহলে বায়াত আছে, হুব্বে শুহাদা কারবালা আছে। তো রোজা যারা রাখেন, ফজর থেকে সেহরির থেকে শুরু করে মাগরিবের পূর্বক্ষণ ইফতারের টাইম পর্যন্ত পানি পান করা হয় না, খাবার খাওয়া হয় না। মাত্র কি একদিন সন্ধ্যার সময় শরীরের অবস্থা কেমন হয়ে যায়? ক্লান্ত হয়ে যায়। পানি যদি যতক্ষণ পেটে ধারণ ক্ষমতা আছে পানি পান করতেছি, তো একদিনে যদি এত কাতরতা হয়ে যান পানি পিপাসার কারণে, এত পানি প্রেমিক হয়ে যান, এত পানির জন্য লালায়িত হয়ে যান, একটাবার স্মরণ করেন যে হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম 61 হিজরি 10ই মুহররমে কি রকম পানি পিপাসা, কি রকম কষ্ট কাতরতা ছিল। একটু চিন্তা করার দরকার আছে না? এই জন্য আল্লাহ তাআলা বললেন যে যারা রোজা রেখে 61 হিজরি 10ই মুহররমকে ইয়াদগার করে, 10ই মুহররমকে যারা পালন করে, তাদের রোজা আমার জন্য রাখা হয়, আর আমি ওই রোজাদারের আজরান আমি আল্লাহ নিজে তাকে প্রদান করব। বুঝতে পারলেন? এই জন্য মুসলমান বলে নাই, যে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, যে যারা মুমিন, যে হে ঈমানদার গণেরা, যে ঈমানদাররা তানারাই নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না, হজ করলে ঈমানদার হওয়া যায় না, যাকাত দিলে ঈমানদার হওয়া যায় না, কালেমা পড়লে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার তারাই যাদের হৃদয়ের মধ্যে আহলে বাইত পাক পাঞ্জাতনের মহব্বত থাকবে, যাদের হৃদয়ের মধ্যে কারবালার প্রেম থাকবে, যাদের হৃদয়ের মধ্যে 61 হিজরি 10ই মুহররমের কথা জাগ্রত হবে, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার, তারাই হচ্ছে মুমিন। আর এই কারণে আল্লাহ তাআলা ঈমানদারদের উপর রোজা ফরজ করলেন, মুসলমানের উপর রোজা ফরজ করলেন না। মারে হত্যা বুঝতে পারলেন যে ঈমানদার কারা? যে মুমিনের জন্য আল্লাহ রোজা ফরজ করলেন, যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা মুসলিমুনা বললেন। কারণ মুসলমান বললে ওরা কালেমা পড়ছে, সার্টিফিকেট নিছে, কিন্তু সার্টিফিকেট ওরা মুসলমানের নিয়েছে, ওদের হৃদয়ের মধ্যে হুব্বে হুসাইনের মহব্বত নাই, হুব্বে হুসাইনের মহব্বত নাই। তো এই জন্য এখানে ঈমানদারদের কথা বললেন। যে কথাটা বলতেছিলাম, যে এই ঈদ অর্থাৎ এই রমজানের রোজা যখন আসে, এই মুমিনরা তখন খুশি হয় যে আসলে আমরা তো এমনি কারবালা ইয়াদগার করতে পারি না, তা আল্লাহ আমাদেরকে ফরজ করে দিলেন, রমজানের 30 দিন কারবালার ইয়াদগার করার একটা ইবাদত। যে রোজার মধ্যে রোজাদারা একমাত্র সঠিক প্র্যাকটিক্যালি কারবালার ইয়াদগার রমজান মাসে রোজা হয়। রোজাই একমাত্র বুঝিয়ে দেয় যে কারবালার ওই 61 হিজরি ওই 3 দিন কতটা কঠোর, কতটা হৃদয় বিদারক দিন ছিল, এটাই একমাত্র একজন রোজাদার বুঝতে পারে। একজন কি রোজাদার বুঝতে পারে, অন্য কেউ বুঝতে পারবে না। তো সেই রোজা
যিনি যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, তো তাদের ইয়াক্কার যে ইবাদতের মধ্যে আসে, আর সেই ইবাদতে আল্লাহ এত খুশি হন, এই কারণে আল্লাহ বললেন যে বান্দা রোজা রাখে আমার জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইমাম পাকদের ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাককে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন মাওলা কায়নাত পাককে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন মা খাতুনে জান্নাত পাককে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন দুই ইমাম পাককে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আলে রাসূল থেকে যত আলে রাসূল এই জমিনে আসবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসার কারণে নামাজের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে আলে মুহাম্মদ জুড়িয়ে দিয়েছে। এটা আল্লাহর ভালোবাসার কারণে। নামাজ আমরা কি আলে মুহাম্মদ পড়ি না, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ? তো আল মানে কি? আল মানে বংশধর, আল মানে বংশধর, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত নবীর আওলাদ পাক এই জমিনের মধ্যে আসবে প্রত্যেক ব্যক্তির উপর দরুদ ও সালাম পাঠ নামাজের মধ্যে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। নাকি এই দরুদ আমরা সেট করছি? কোন তরিকাতে পীর সেট করেছে দরুদ? দরুদ ছাড়া নামাজ হবে? কখনো নামাজ হবে না। তা আল্লাহ কতটা ভালোবাসে, আল্লাহর সবচাইতে প্রিয় ইবাদত নামাজ, আফজালকৃত নামাজের কথা হর মসজিদে আপনার ইমামরা, মুফতিরা, মাওলানারা মানে নামাজের প্রশংসায় পঞ্চমুখ। পঞ্চমুখ না, কিন্তু ভাই নামাজের প্রশংসা পঞ্চমুখ ভালো, কিন্তু যে নামাজে এত প্রশংসা করছো ওই পাত্রের মধ্যে কি আছে এটা তো দেখবে নাকি? খালি পাত্রেরই প্রশংসা করলে পাত্রের মধ্যে কি আছে ওটা দেখলে না, তাহলে কি পাত্রের প্রশংসা করে লাভ আছে? বস্তুই যদি না পাওয়া যায়। এখানে বিরানি রান্না হচ্ছে, সুঘ্রাণ বের হয়েছে, ধরে খুব প্রশংসা করতেছেন, হ্যাঁ এই পাত্রের মধ্যে বিরানি রয়েছে, মানে পাত্রের খুব প্রশংসা করলেন, কিন্তু ওই বিরানি না খাইলে কি আরো স্বাদ বুঝতে পারবেন? খুলে না দেখলে কি বুঝতে পারবেন এটার ভিতর বিরানি কি কোরমা রয়েছে? কারণ খুলে দেখতে হবে। তো ওই পাত্রে যদি বিরানি না থাকতো তাহলে পাত্রের কোনদিন ক্ষমতা আছে খিরান বের হওয়ার? পাত্রের মধ্যে যদি বিরানি না থাকতো তাহলে বিরানির খিরান আসতো? কোনদিনও আসতো না। তো পাত্রের মধ্যে বিরানি আছে জন্য বিরানির খিরান বের হয়েছে। তো নামাজের মধ্যে আল্লাহ, নবী এবং আলে নবীর প্রশংসা আছে জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট ইবাদতে শামিল করেছেন। আল্লাহ তো যদি আজকে এনাদেরকে যদি না চেনা যায়, যার জন্য নামাজ প্রিয় হলো, যার জন্য নামাজ আল্লাহ তাআলা ফরজ করলো, সেই তানাদেরকে যদি আমরা ভালো না বাসতে পারি, তানাদেরকে যদি আমরা মহব্বত করতে না পারি, তানাদেরকে যদি আমরা চিনতে না পারি, তাহলে কি আমরা মুমিন হতে পারবো? কখনো মুমিন হতে পারবো না। যার কারণে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুম। আরে ভাই নামাজের দুর্ভোগ হবে কেন? এখানে ডাইরেক্ট মুসল্লিকে বলা হচ্ছে। নামাজি কখন? আপনি মসজিদে নিয়ত করে গেছেন, নামাজি হন নাই, কারণ মসজিদে গেছেন, এইটা আপনার সার্টিফিকেট হলো যে আপনি মসজিদে গেছেন। কিসের জন্য? নামাজ পড়ার জন্য গেছেন, মুসল্লি হওয়ার জন্য গেছেন। যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে গিয়ে নামাজ পড়বেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুসল্লি হতে পারবেন না। কারণ নামাজি যে যে বস্তু আদায় করবে, যে যে বস্তু কায়েম করবে, সেই তো ওই বস্তুর অধিকারী হবে। কতক্ষণ পর্যন্ত? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়াত থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর মধ্যে অনেক কিছু তো আছেই। সূরা ফাতিহা থেকে শুরু করে
দুরুদ শরীফ, তাশাহুদ, কোরআন, কিরাত সব তা আছেই। এইগুলো পঙ্খানু রূপে শেষ করে তারপরে রুকুতে যাবেন, রুকুর পরে সেজদায় যাবেন, সেজদার পরে আরাম করে বসবেন, তারপরে হলো আপনি সালাম ফিরেলেন, তখন আপনি মুসল্লি হবেন। এর আগে আপনি মুসল্লি না, কারণ নামাজ জীবনে পড়লেন না, মুসল্লি হতে পারবেন? তো আপনি কষ্ট করে নামাজে গেলেন, মুসল্লি হলেন, তো মুসল্লি কেন হলাম? নামাজ কেন পড়তে গেলাম? আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর দিদার লাভ করার জন্য, আল্লাহর সাথে কালাম বিনিময় করার জন্য। তো এত সুন্দর কাজ করলেন, এত ভালো কাজ করলেন, তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজীর জন্য দুর্ভোগ যে লোক দেখানোর জন্য লোকিতার নামাজ আদায় করে, ওই নামাজীর জন্য দুর্ভোগ। ভাই, নামাজ আদায় করতে গেলাম জান্নাতে যাব, নামাজ আদায় করতে গেলাম আল্লাহর দিদার পাবো, আর আল্লাহ তাআলা দুর্ভোগ বানিয়ে দিলেন। কোন নামাজি ভাই? কোন নামাজি? ওই নামাজি যে নামাজ আদায় করে নামাজ কবুলিয়াতের জন্য, আল্লাহর দরগাহে নামাজ পৌঁছানোর জন্য, যে ব্যক্তি নামাজের আরকান আহকাম যথাযথ পালন করে, নামাজ শেষ করে নামাজ থেকে ফারেগ হয়ে যে আরকান আহকাম গুলো আদায় করলো নামাজ কবুলিয়াতের জন্য, ওই আরকান আহকামের বিরুদ্ধাচরণ করে নামাজ থেকে ফারেগ হওয়ার পর, যে কি, যে নামাজের মধ্যে আপনি দরুদ পাঠ করলেন, নামাজের মধ্যে আপনি তাশাহুদ পাঠ করতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আজকে একটি গুরুত্বপূর্ণ একটা কথা আমার মনে পড়ে গেল। আসলে আপনাদের অসুবিধা হচ্ছে? আসলে ঈদের রাত, সবারই তো কর্ম, আমাদেরও আবার চলে যেতে হবে অনেক দূর। তো দেখেন, আজকে বলে রাসূল পাক হাজির নাই, নাজির নাই, বলে কি না? আসলে আমরা যদি নামাজটাকে যদি গবেষণা করতাম সঠিকভাবে, তাহলে এই সব আজে বাজে মন্তব্য আমরা করতে পারতাম না। এই যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা নামাজের মধ্যে পড়ি কিনা? বলেন, নামাজের মধ্যে এটা পড়ি কিনা? মাওলানারা আছে, এর অর্থ জানেন, মুফতি যারা আছে তারাই অর্থ জানেন, যারা আরবি ব্যাকরণ জানেন তারা আরো ভালো করে জানেন যে এই শব্দ কি। প্রথমে কা জমির, বাংলায় সর্বনাম আছে না, বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহার করা ওটার নাম কি? সর্বনাম। বিশেষ্যের পরিবর্তে নাম ধরে ডাকলে বিশেষ্য, আর নাম ছাড়া ডাকলে সর্বনাম। যেমন আমার এই যে ভাই সাহেবকে যদি আমি না নাম ধরে ডাকি তাহলে বিশেষ্য বলে ডাকলাম, আর যদি নাম ধরে না ডেকে বলি ভাই আপনি এই খাতাটা ওনাকে দিয়ে দেন, তাহলে কি সর্বনাম ব্যবহার করা হলো। সহজভাবে গ্রামার সর্বনাম বুঝাই দিলাম, জমির বুঝাই দিলাম। এটা লোকে আরবিতে বলে জমির, বাংলায় বলে সর্বনাম। এই আরবিতে যে জমির, এই তার একটা জমির হইল কা, একটা জমির হইল কা। আর এই কা জমিরটা, সর্বনামটা সবচাইতে নিকটবর্তী যিনি থাকে তার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই কা জমিরটা কার ক্ষেত্রে ব্যবহার করা হয়? একেবারে কাছে। এটা আপনার জন্য, এই কিতাবটা আপনার জন্য। তার মানে কি, যিনি আমার কাছে, আমার ডানে কিংবা বামে যিনি আছেন, তার জন্য আমি এই কিতাবটা দিচ্ছি। সালাম যখন দেব, সালামটা আপনার জন্য। তার মানে কি, খাস করে যখন বলবো আসসালামু আলাইকা, যে আপনার উপর সালাম, তার মানে কি, এই কা শব্দটা যখন উচ্চারণ করবেন তখন বুঝবেন সবচাইতে নিকটতম ব্যক্তি যিনি আছে এবং হাজির আছে তার জন্য কা ব্যবহার করা হয়। এ বাংলা সর্বনাম, আরবিতে জমির কায়দা। অস্বীকার করতে পারবে কোন নাহবিদরা? আর এটা গেল একটা। তো নামাজের মধ্যে কি বলছি? আসসালামু আলাইকা, এর ইসবাত কোন দিক? রাসূল পাক, তাই না? কাকে? রাসূল পাককে। শেষে তো রাসূল পাকের নাম আছে, কাটা বললাম রাসূল পাকের উপর, যে আপনার উপর, হে রাসূল আপনার উপর কি সালাম।
তার মানে কি যে রাসূল পাকের শানে কা অর্থাৎ হাজির জমির ব্যবহার করা হচ্ছে। তার মানে কি প্রত্যেকটা নামাজির নিকটে রাসূল পাক সশরীরে নামাজের নিকটে এত কাছে থাকে যে আমি আপনার সালাম ফেরানোর সময় রাসূল পাককে সালাম যখন দেই আদামান তাসলিমের সাথে যে রাসূল পাককে হাজির যেন এখানে করতে হবে জন্য এখানে কা জমিরটা আমরা ব্যবহার করি, আসসালামু আলাইকা। তারপরে আসেন এই যে আইয়ুহান, এটা হরফে নেদা, আরবিতে একটা চ্যাপ্টার আছে হরফ। আর হরফে নেদা হলো আহ্বায়ক সূচক শব্দ, ক্রিয়া। কি কি শব্দ দ্বারা কোন কোন ব্যক্তিকে আপনি ডাকবেন, কোন কোন শব্দ দ্বারা কোন কোন ব্যক্তিকে আপনি ডাকবেন। তো এই শব্দ মোট 5টা। এই হরফে নেদা আরবিতে এই ডাকার জন্য আহ্বায়ক সূচক শব্দ হলো মোট কয় প্রকার? 5 প্রকার। আর এই 5 প্রকারের মধ্যে সর্ববিখ্যাত 2 ভাগে বিভক্ত। একটা হলো দূরবর্তী আর একটা নিকটবর্তী, অর্থাৎ হরফে নেদায়ে কারিব আর হরফে নেদায়ে বাইদ। অর্থাৎ হরফে নেদায়ে বাইদ যেটা সেটা দূরবর্তী, আর হরফে নেদায়ে কারিব যেটা সেটা হলো অতি নিকটবর্তী। যে আপনি দূরের লোককে কিভাবে ডাকবেন? আমার মুন্সি ভাইকে যখন একটা কিতাব দেব, দূরে আছে, এ মুন্সি ভাই আসেন আসেন আসেন, এই যে আপনার এটা নিয়ে যান, এই তো দূরের নাকি? ডাকার সাথে সাথেই বোঝা গেল না যে আয়া আখুকা, হে আমার ভাই আসেন আসেন, মানে আয়া হায়া এলো অনেক দূরের। এখন কাছে আমার মুন্সি ভাই আছে, এখন উনাকে কি শব্দ করে ডাকবেন? এটা তো বাইদ, দূরবর্তী হরফে নেদা হলো। তা সবচাইতে কাছে আছে, এখন কোন শব্দ ব্যবহার করবেন? যে আইয়ুন। আইয়ুন শব্দের অর্থ সবচাইতে নিকটতম আহ্বায়ক সূচক শব্দ হলো আইয়ুন। অর্থাৎ সবচাইতে কাছে যে ব্যক্তি থাকে, অতি নিকটে যে ব্যক্তি থাকে, তার ক্ষেত্রে আইয়ুন শব্দটা ব্যবহার করা হয়। তো একটা হরফে নেদা আইয়ুন নিকটবর্তী শব্দ রাসূলের শানে, আর একটা জামির কা অর্থাৎ সর্বনাম, নিকটবর্তী সর্বনাম রাসূল পাকের নামে নামাজের মধ্যে বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে রাসূল আপনার উপর সালাম। এটা দ্বারা প্রমাণ বুঝে নিন যে রাসূল পাক প্রত্যেকটা নামাজীর এত নিকটে থাকে, এত কাছে থাকে, এত হাজির থাকে যে সবচাইতে নিকটতম হাজিরের শব্দ 2টা, একটা কা জমির আর একটা হরফে নেদায়ে কারিব আইয়ুন, এই 2টা শব্দই রাসূল পাকের জন্য ব্যবহার করা হচ্ছে। মোল্লারা কেটে দাও, যদি রাসূল পাক হাজির না থাকে নামাজের মধ্যে কখনো কা শব্দ ব্যবহার করতে পারবে না। রাসূল পাক যদি নিকটে না থাকে কখনো আইয়ুন শব্দটা ব্যবহার করতে পারবে না। ও নামাজ কবুলের জন্য ব্যবহার করবে, এই জন্য এই যে কথাটা এসে গেল যে নামাজের মধ্যে এই শব্দটা কি আমরা হর ওয়াক্ত নামাজে 2 রাকাত নামাজ অন্তর অন্তর এই শব্দ আমরা ব্যবহার করতেছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখন নামাজ থেকে ফারেগ হয়ে, নামাজ থেকে এই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে দুর্ভোগ নামাজি কেন আল্লাহ কিসের জন্য করলেন, তার উত্তরটা এখন পেয়ে যাবেন। তাই নামাজ থেকে ফারেগ হয়ে যাওয়ার পরে বলে রাসূল আমাদের মতো মানুষ, রাসূল মরে পচে গলে গেছে, নাউজুবিল্লাহ। রাসূল হাজির হতে পারে না, নাউজুবিল্লাহ। অথচ নামাজের মধ্যে স্বীকার করতেছে। তো নামাজের মধ্যে স্বীকার করে নামাজ থেকে ফারেগ হয়ে যদি আপনি তার বিরোধী শ্রহণ করেন, তাহলে কার আপনি নামাজি থাকলেন, অথচ নামাজ আদায় করলেন। এই জন্য আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে ওই নামাজীর জন্য দুর্ভোগ যে নামাজের মধ্যে রাসূলকে হাজির জানলো, যে নামাজের মধ্যে রাসূলকে নিকটে মানলো, কিন্তু নামাজ থেকে ফারেগ হয়ে রাসূলকে নিকটে অস্বীকার করলো, রাসূলকে হাজির নাজির অস্বীকার করলো। সুতরাং ওই নামাজ জাহান্নাম ছাড়া আর কিছুই বয়ে আনতে পারবে না। এই জন্য বললেন নামাজের জন্য দুর্ভোগ। আর যার কারণে কোন নামাজির আজরান আল্লাহ নিজে দিতে চায় নাই, কিন্তু রোজাদারদেরকে দিয়েছেন। কারণ যে
যারা রোজাদার, যারা নামাজের মধ্যে অতি নিকটে থাকে, যারা নামাজের মধ্যে হাজির থাকে, যারা নামাজের মধ্যে, যাদের জিকির নামাজের মধ্যে আছে, তাদের উপর পৃথিবীর মধ্যে সব চাইতে ওই 61 হিজরির পূর্বে ওই রকম অত্যাচার নির্যাতিত, ওই রকম মাজলুম কেউ হয়নি। আর 61 হিজরির পর থেকে কিয়ামত পর্যন্ত ওই রকম দুর্ভোগ, ওই রকম নির্যাতন মাজলুম আর কেউ আসবে না, যেটা আহলে বাইত পাক পাঞ্জাতন নবীর আওলাদের উপর হয়েছে, নবীর কলিজার টুকরার উপর হয়েছে। আর তাদের কথা যারা স্মরণ করে, রোজা রাখলে তাদের হৃদয়ের মধ্যে, যাদের মহব্বত যাদের মধ্যে হৃদয়ের মধ্যে থাকবে, তাদের হৃদয়ে ওই 61 হিজরি স্পষ্ট ভাবে জেগে ওঠে যে 1 ঘন্টা পানি পান করি নাই, 13 ঘন্টা পানি পান করি নাই, এর জন্য হৃদয় শুকে গেছে, এর জন্য কলিজা শুকে গেছে। তো যারা 3 দিন একবারে খাদা পানি সমস্ত কিছু থেকে অর্থাৎ কি ছিল, বঞ্চিত ছিল, দেওয়া হয় নাই, তাদের অবস্থাটা কেমন হতে পারে? আর এই চেতনাটা জাগ্রত হওয়ার কারণে, যাদের হৃদয়ের মধ্যে এই চেতনাটা জাগ্রত হয়, তানারাই হচ্ছে প্রকৃত রোজাদার। আর সেই রোজাদারের আজরান আল্লাহ কি দেবে আল্লাহ নিজেই জানেন। ওই রোজাদারের না যে রোজাদার ইমাম পাকদের ঘৃণা করে, ইমাম পাকদের দেখতে পারে না, 61 হিজরি দেখতে পারে না, ওই রোজাদারের জন্য বলে নাই। না খেয়ে থাকার নাম রোজাদার নয়, পাপ থেকে শুধু কি বিরত থাকলেন এটার নাম রোজা না। আগে আহলে বায়তের ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত করুন, আহলে বায়তের প্রেম অন্তরের মধ্যে জাগ্রত করুন। ওই 61 হিজরি হৃদয় উদারক দিন আগে হৃদয়ের মধ্যে অঙ্কন করুন, তাহলে মুমিন হতে পারবেন, তাহলে রোজাদার হতে পারবেন। আর ওই রোজাদারের আজরাত আল্লাহ কত দিবে, জান্নাত দিবে, কি দিবে, ওটা আল্লাহ নিজেই জানে। এই জন্য বলছেন যে বান্দা আমার জন্য রোজা রাখে, আমি আমার বান্দার রোজার আজরাত আমি নিজেই দেব। এটা হলো রোজার মূল মারেফত, এটাই হলো রোজার মারেফত, এটাই হলো সিয়ামের মারেফত, এটাই হলো রোজার হাকিকাত। তো এখন সেই রমজান মাস যখন চলে যায়, যারা আশেকানে হুসাইন, জাকেরানে হুসাইন, মুহিব্বানে হুসাইন, আহলে বাইত, তাদের হৃদয়ে কি হয়, যন্ত্রণা শুরু হয়ে যায়, ব্যথার ঢেউ, ব্যথা তাদের ভিতরে জাগ্রত হয়ে যায় যে 30টা দিন কারবালার ইয়াদগার করেছি রোজার মাধ্যম দিয়ে, 29টা দিন রোজার রাখার মধ্য দিয়ে কারবালার ইয়াদগার করেছি। আজকে সেই রমজানের রোজা আমাদের থেকে 1 বছরের ন্যায় জন্য বিদায় নিয়ে গেল। অর্থাৎ তখন তারা ব্যথায় বেদনায় বেদরিত হয়ে যায়, তখন তাদের জন্য আনন্দের দিন হিসাবে, কারণ সফল কাম তো তানারাই। কারা সফল কাম? যাদের ইবাদত আল্লাহর রাহে কবুল হয়, যাদের ইবাদত যথাযথ হয়, যাদের ইবাদতে আল্লাহ খুশি হয়, তানারাই হচ্ছে সফল কাম ব্যক্তি, তানারাই মুত্তাকি খুদা ভীরু, তানারাই হচ্ছে জান্নাত নাজাতি ব্যক্তি। তো নাজাতি ব্যক্তি যখন সফল কাম লাভ হয়, এই সফল কাম ব্যক্তির জন্য 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ, আনন্দের নামাজ ওই মুমিনদের জন্য, ওই মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন 6 তাকবীরের সাথে। আর এই 6 তাকবীরটাও ওই ইমাম পাকের সুন্নতকে জ্বলিয়ে দিলেন। এখানে 6 তাকবীর কেন করবেন এর হাকিকত জানেন, এর মারেফত জানেন? এই যে মাসিতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা, তাকবীর পড়তেছো 6টা ওয়াজিব, এই 6 তাকবীর কেন 7টা হলো না কেন, 8টা হলো না কেন, 5টা হলো না কেন? 6টা হবার কারণ কি? এর মারেফতটা বলেই হয়তো আমি শেষ করে দেব যে ঈদের নামাজ, 2 ঈদের নামাজে আমরা অন্য কোনো নামাজে 6 তাকবীর ব্যবহার করি না, শুধু ঈদের নামাজের জন্য আমরা 6টা তাকবীর ব্যবহার করি। 3 তাকবীর প্রথম রাকাতে আর 3 তাকবীর দ্বিতীয় রাকাতে। 3 তাকবীর প্রথম রাকাতের প্রথমে আর 3 তাকবীর দ্বিতীয় রাকাতের শেষে। তো এটার কারণ হলো যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিভিন্ন দূর দূরান্ত থেকে নামাজিরা ঈদের নামাজ পড়ার জন্য
মসজিদের নববীতে আসতেন বিভিন্ন যানবাহন ব্যবহার করে, বিশেষ করে উট ঘোড়া, ওই যুগে যেটা ছিল। তো আসার কারণে দুই ইমাম পাক খুব আশা জাগলো তাদের হৃদয়ের মধ্যে। কি আশা জাগলো? যে তানারাও একটা যানবাহনে চড়ে হুজুর পাকের সাথে নামাজে যাবে। কিসের নামাজ? ঈদের নামাজ পড়ার জন্য। তো এখন যখন বায়না করলো রাসূল পাক, তাদের বায়নাকে কখনো মানে অপরিপূর্ণ রাখেন নাই, পূর্ণ করে দিচ্ছেন। যখন যেটা বায়না ধরছেন, এই যে জামা সবুজ লাল, এটাও ঈদের হাকিকাত, এটা ঈদের পোশাক। একজনের লাল জামা, একজনের কি সবুজ, এটা ঈদের দিনে সংঘটিত ঘটনা। কিন্তু ঘটনা যে তানারা যে লাল এবং সবুজ হবে, এটা আল্লাহ তাআলা আগেই নির্ধারিত করে রেখেছেন, কিন্তু প্রকাশ করলেন, জাহির করলেন ঈদের দিন। তো এখন হুজুর পাক চিন্তা করলেন, তাই তো এদের মানে তানারা দুই ইমাম পাক বায়না করলেন যে না না, আমরা ঈদের নামাজে যাব, আজকে কিন্তু হেঁটে যাব না। অন্যান্য তোমার উম্মতেরা যেরকম কেউ উঠে আসছে, কেউ ঘোড়া নিয়ে আসছে, আমরাও এরকম একটা যানবাহনে যেতে চাই। চাচ্ছ, ঠিক আছে, আমি তোমাদের জন্য যানবাহন ব্যবস্থা করে দিচ্ছি। তো ঈদের নামাজে বের হবার সময় হুজুর পাক কি করলেন? হামাগুড়ি দিলেন। হামাগুড়ি দিয়ে এক ইমাম পাককে পিঠে উঠালেন, আর একজনকে সামনে দাঁড় করে দিয়ে বললেন যে চলো যাই। সাহাবীরা দেখতেছেন যে যেমন সওয়ার তেমন এরকম অনেক প্রশংসা বলছে। তাই কিছু দূর যাওয়ার পরে ইমাম পাক বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, হে না না, আরে উট কত সুন্দর ডাকে, তা আমাদের যানবাহন কি বুকা নাকি, বুবা নাকি, ডাকে না কেন? তখন বলে হ্যাঁ তাই তো ভাই, কেন ডাকবে না? তখন একটা উটের ডাক দিয়েছিলেন, আর একটু পরে যা আর একটা উটের ডাক দিয়েছিলেন, আর একটু পরে যা আর একটা উটের ডাক দিলেন। এইরকম মসজিদের নববী পর্যন্ত 6টা উটের ডাক যখন দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম দ্বারা হুজুর পাককে নিষেধ করে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আর একটা উটের ডাক দেন, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত নরনারী এই ধরাধামে আগমন করবে, প্রত্যেক ব্যক্তির ভাষা উটের ভাষা হয়ে যাবে, কারো কণ্ঠ মানব সুরাতে থাকবে না, সুতরাং আপনি আর উটের ডাক দিয়েন না। তখন হুজুর পাক বাদ দিয়ে বললেন, এবং আল্লাহ তাআলা দুই ইমাম পাককে ভালোবাসার কারণে, দুই ইমাম পাকের আশা পরিপূর্ণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন থেকে ঈদের নামাজে 6টা তাকবীর প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার দুই সন্তানকে দুই কলিজার টুকরার মনের আশা পূরণ করার জন্য যে 6টা ডাক আপনি আজ দিয়েছেন, এই 6টা ডাক আমি হুব্বে মুহাম্মদ, হুব্বে আহলে বাইতের আশিকানে আহলে বাইতের জন্য কিয়ামত পর্যন্ত ঈদের নামাজটাকে আমি 6 তাকবীরের সাথে ওয়াজিব করে দিলাম। বুঝতে পারলেন? আজকে খাচ্ছ কার লবণ, কার নুন, আরে কার রোকন আদায় করো। 6 তাকবীর কোথা থেকে পেলে? মাসিদের তাকবীর, আপনি ঠিকই বলতেছো। তো যাদের জন্য 6 তাকবীর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন, শুধু তাকবীর নয়, তো নামাজের কথা বললামই, নামাজের কথা বললাম, তো তাদের সামনে বেয়াদবি করবে নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে? ওই রোজাদারের আজরান আল্লাহ দিতে চাইনি। যে রোজাদার আল্লাহর ভয়ে, রাসূলের প্রেমে, আহলে বাইতের 61 হিজরি 10ই মুহররমের জাগ্রত যে রোজাদারের হৃদয়ের মধ্যে জাগ্রত হয়, সেই রোজাদারের আজরান আল্লাহ নিজে দিতে চেয়েছেন। এবং সেই ইমানদার, সেই মুমিনদের জন্যই আগামী দিনের ঈদুল ফিতর, আল্লাহর মহা সফল ব্যক্তিদের জন্য, যারা নামাজ পড়ছে আহলে বাইতের জন্য, রোজা রাখছে যারা আহলে বাইতের জন্য, তাদের জন্য ঈদুল ফিতর, তাদের জন্যই রোজা। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে প্রকৃত নামাজি এবং প্রকৃত রোজাদার বানিয়ে যেন এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার কাছে নিয়ে আসেন।